হাই বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছোট বাচ্চারা কীভাবে সহজভাবে ইজিভাবে সিনারি আঁকবে তার পদ্ধতি নিয়ে আমরা প্রথমে পেজের মাঝ বরাবর একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দেওয়া হয়ে গেল। এবার আমরা উপরে আঁকবো পাহাড়। বাঁদিক থেকে এভাবে উপর দিকে নামিয়ে ডান দিকে নিচ পর্যন্ত ঠাকিয়ে দিব। তার সাথে আবার এভাবে করে আরেকটা এঁকে দিলাম। এবার মাঝখানে একটা সূর্য আঁকবো। সূর্যটা একটু গোল করে আঁকার চেষ্টা করবে। তারপরে আমরা একটা মাঝখানে নদী এঁকে দেব। নদীটা হালকা একটু বাঁকা করে দিলাম। উপর দিকে সরু, নিচ দিকে একটু চওড়া টাইপের নদীটা করতে হবে। নদী আঁকা হয়ে গেল। এবার নিচে আমরা একটু নিচে ঘাস এঁকে দিলাম, WW লিখে বা এম এর মতন করে লিখে ঘাস হয়ে গেল। এবার আমরা একটা তাল গাছ এঁকে দিলাম। সূর্যের রশ্মিটাও এঁকে দিলাম। এবার আমরা রং করব। আপনাদের বলেছি আমি পোলো রং দিয়ে রং করি। প্রথমে আমরা ক্রোমেলো এম কালারটা নিয়েছি। ক্রোমেলো এম কালারটা প্রথমে কিছুটা ঘষে নিলাম সূর্যের পাশ দিয়ে। তারপর নির্দিষ্ট জায়গা দিয়ে আমরা ক্রোম ইয়েলো এম মানে মিডিয়াম এম যে কালারটা আছে, মিডিয়াম ইয়েলোটা আমরা করছি। এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো, মানে হলুদ রঙের যে ডিপ কালারটা হয় সেটাই আমরা নিচ দিয়ে ঘষে, তার উপরে আরেকটু ডিপ ইয়েলো, তারপরে অরেঞ্জ কালারটা উপরে ঘষে দিলাম। তারপর একটু নখ দিয়ে হালকা একটু ঘষে দিলাম। তার উপর রেড কালারটা দিলাম। রেড কালার দিয়ে আবার নখ দিয়ে একটু ঘষে দিলাম। এভাবে আমাদের আকাশ আঁকা হয়ে গেল। নখ দিয়ে ঘষে দিলাম, আকাশটা আমাদের আঁকা হয়ে গেল। এরপর আমরা পাহাড়টা রং করব। প্রথমে ব্লু কালারটা নেব। কোবাল্ট ব্লুটা নিলাম। কোবাল্ট ব্লুটা যে পাশে সূর্য সেই পাশে আমরা হালকা কালার করব। কোবাল্ট ব্লু মানে স্কাই ব্লুর যে ডিপ কালারটা সেই কালারটা আমরা নিলাম। প্রথমে আউটলাইনটা করে নিল। ছোটো বাচ্চাদের এই আউটলাইনটা করে নিলে রং করতে সুবিধা হয়। রংটা আমরা একদিক থেকে একদিক আমরা করব। হালকা একটু বাঁকা করে করছি। স্কাই ব্লুর যে ডিপ কালার সেই কালারটা করলাম। এই পাহাড়ে করা শেষ হয়ে গেল। আমরা ওই পাহাড়েও একইভাবে সূর্যের পাশে হালকা কালারটা করব। একইভাবে সূর্যের পাশে আমরা এই কালারটা করে নিলাম। তারপর এই কোবাল্ট ব্লু কালারটা হয়ে গেলে এবার পার্সিয়ান ব্লু যেটা সবচেয়ে ডিপ ব্লু যেটা, সেই ডিপ ব্লু দিয়ে আমরা দুই পাশেই রং করে দিলাম। হয়ে গেলে আমাদের পাহাড় আঁকা। এবার আমরা জমিনটা করব। জমিনটা উপর দিকটা আমরা হলুদ রংটা করে দিলাম। কিছুটা পরিমাণ হলুদ রং এভাবে করে দেব। আমি সবসময় বলেছি ছোটদের ক্ষেত্রে লাইনের পাশ দিয়ে বর্ডার করে তারপর রং করা শুরু করবে, তাহলে তোমাদের রঙগুলো বাইরে যাবে না এবং আঁকাটা দেখতেও খুব সুন্দর হবে। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্টও করবে। হলুদ রঙটা করছি আমরা লেমন ইয়েলো, যেটা ইংরেজিতে লেমন ইয়েলো বলে, বাংলা এমনিতে সাধারণ যে হলুদ রঙটা হয় সেই হলুদ রঙটা আমরা করছি লেমন ইয়েলো। ওই একইভাবে রং করব একদিক থেকে একদিকে। হলুদ রঙটা শেষ হয়ে গেলে তারপরে আমরা ওই লাইট গ্রিন যে কালারটা আছে, লাইট গ্রিন কালারটা আমরা করতে থাকবো। লাইট গ্রিন কালারটা নিয়ে নিলাম। আমার রঙটা ভেঙে গিয়েছিল, সম্পূর্ণ নিচটা আমরা লাইট গ্রিন কালার করে দিলাম। লাইট গ্রিন মানে হালকা সবুজটা একইভাবে করে দিলাম। এবং গাছটা আমরা শ্যাপ গ্রিন করব, তাল গাছটা, এবং গাছের গুঁড়িটা একদিকে গ্রে কালার করব এবং একদিকে ব্ল্যাক কালার দিয়ে
ঘষে দিলাম এবং তো ছায়াটা একটু দিয়ে দিলাম ডিপ গ্রিন দিয়ে। এবার বেগুনি কালার দিয়ে পাশে ঘাস, এটাও বেগুনি কালার। এই পাশেরটা আমরা ডিপ পিঙ্ক করে দেব, ডিপ পিঙ্ক কালার করে দিলাম। এটাকেও ডিপ পিঙ্ক কালার করে দিলাম, ক্যারামেল যে কালারটা হয়। এবং জলটা আমরা কোবাল্ট ব্লু যেটা আছে, স্কাই ব্লু যে ডিফারেন্স কালার করে দেব এবং কিছু পাখি দিয়ে দিলাম। বাস এইভাবে সিনারিটা